উত্তরীয় পড়ে নিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষ, রথীন চক্রবর্তী এবং পার্থসারথী চট্টোপাধ্যায়। এবং এই বিজেপিতে যোগদানের পরে রাজীব বন্দ্যোপাধ্যায় তার কি বক্তব্য শুনুন। আজকে একটা অন্য দিন, আগামীকাল আমার বক্তব্য পেশ করব, বাংলার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে কাজ করব, এটাই আমার কাছে। কি জানালে আপনাদের অমিত শাহ আপনি যখন না উনি খুব খুশি হয়েছেন যেভাবে আমরা জয়েন করেছি, এবং এটা তো অন্যরকম একটা জয়েনিং। উনি খুব খুশি হয়েছেন এবং উনি কথা দিয়েছেন আগামী দিনে বাংলার স্বার্থে তোমরা কাজ করো, উনি আমাদের সাথে আছেন। আমি বলেছি যে একদম বেকার যুবকদের কর্মসংস্থান, স্পেশাল প্যাকেজ, মানুষের মাথার ছাদ, রুটি কাপড় আর মাখান, এটাই আমাদের প্রায়োরিটি। এবারে কি বাংলার গর্ব মমতা থাকবেন? দেখুন, কি ছিল সেটা আমার হৃদয়ে আছে, এখন বাংলার মানুষ আমার গর্ব, সুতরাং বাংলার মানুষ সেই গর্ব আমি অনুভব করি, বাংলার মানুষ আমার গর্ব, সেই গর্ব নিয়ে আগামী দিনে কাজ করব। এবং আজকে অত্যন্ত সদর্থক আলোচনা হয়েছে। আমি যেটা বারবার করে বলেছি যে আজকে কেন্দ্র রাজ্য ঝগড়া করে আলটিমেটলি বাংলার মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, বাংলার মানুষের উন্নয়ন স্তব্ধ হয়েছে। একদিকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করতে হবে, একদিকে মানুষের জীবনযাত্রা নিরাপত্তা দিতে হবে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। যদি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, তাহলে সাধারণ মানুষের, বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে যুব ভাইরা কর্মসংস্থান পাচ্ছে না, তাদের জন্য এখানে ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এবং বাংলার সার্বিক মানুষের স্বার্থে আগামী দিনে বাংলার জন্য স্পেশাল প্যাকেজ চাই। তিনি বলেছেন আগামী দিনে বাংলাকে তিনি পাখির চোখ করে একদম একটা বড় লক্ষ্য নিয়ে তিনি আগামী দিনে বাংলায় নামবেন। বাংলার মানুষই তার গর্ব এখন, এবং বাংলার মানুষের উন্নয়নের জন্য তার এই বিজেপিতে যোগদান এবং বাংলার জন্য বিশেষ প্যাকেজেরও দাবি জানিয়েছেন তিনি অমিত শাহের কাছে, যেমনটা বললেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এবং বাংলায় যে এবারে 21-এর ভোটে বিজেপির পাখির চোখ, এবং সেই পাখির চোখ যেহেতু বিজেপির, সেই বিজেপিকে ক্ষমতায় আনার জন্য রাজীব বন্দ্যোপাধ্যায়রা তাকে সর্বতোভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সেরকমটাই জানালেন। এবং আমরা শুনলাম তার বক্তব্য, এক্সক্লুসিভ বক্তব্য, যে বাংলার মানুষই তার গর্ব এখন, এবং এই বাংলার মানুষের উন্নয়ন, বাংলার বেকার যুবকদের কর্মসংস্থান, বাংলায় যাতে শিল্প হয়, সেই সমস্ত বিষয়, সেই সমস্ত লক্ষ্যেই তার আজকে এই বিজেপিতে যোগদান। কৈলাশ বিজয়বর্গীয় তিনি কি বলছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাকে বিজেপিতে পাওয়ার পর, শুনুন। नहीं, अब हम रोकेंगे ज्वाइनिंग को, और अब हमारा सिर्फ टारगेट होगा कि ममता जी की सरकार को किसी भी हालत में सरकार हमारी बनाना, भारतीय जनता पार्टी की सरकार बनाना, और ममता जी की अराजकता को रोकना, ममता जी के भ्रष्टाचार को जनता के बीच में एक्सपोज करना। और हम जनता के बीच में जाएंगे, और जो हमारी टीम अभी नई बनी है, इस टीम के माध्यम से नए उत्साह के साथ हम लोगों को विश्वास दिलाएंगे कि हम सोनार बांग्ला बनाएंगे, और मोदी जी के नेतृत्व में ऐसा प्रदेश बनेगा ये जो देश का अग्रणी प्रदेश होगा। देखिए, टीएमसी में अब कोई बचा नहीं है, वहाँ पर कोई मुझे लगता है कि जो टीएमसी को संभाल सके ममता जी हैं, और उनके भतीजे हैं। 1.5 नेताओं की पार्टी बची है अभी। मुझे नहीं लगता कि इतने बड़े प्रदेश को संभालने लायक ये पार्टी है, और जनता का विश्वास भी खो चुके हैं। नहीं, मुझे तो बिल्कुल दिखाई दे रहा है कि भारतीय जनता पार्टी का मुख्यमंत्री शपथ लेने वाला है पश्चिम बंगाल में, और निश्चित रूप से कल पश्चिम बंगाल का बहुत अच्छा मोदी जी के नेतृत्व में एक विकसित प्रदेश बनेगा। অর্থাৎ কৈলাশ বিজয়বর্গীয় তার বক্তব্যে স্পষ্ট যে বাংলায় ধীরে ধীরে বিজেপির পায়ের তলার মাটি শক্ত হচ্ছে, এবং তিনি যথেষ্ট আশাবাদী যে বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় এবারে শপথ নেবেন, এবং যেভাবে একের পর এক গুরুত্বপূর্ণ মুখ বিজেপিতে যোগ দিচ্ছে, যার ফলে বাংলাতে বিজেপির পায়ের তলায় মাটি আরো বেশি শক্ত হচ্ছে বলেই জানালেন কৈলাশ বিজয়বর্গীয়। এবং বাংলাতে এবার সরকার গড়বে বিজেপি, আত্মবিশ্বাসী কৈলাশ বিজয়বর্গীয়। মুকুল রায় তার সঙ্গেও কথা হয়েছিল, কি বলেন তখন শুনুন। আগামী দিন যখন ভোট হবে তখন তৃণমূলে আর বাতি দেওয়ার লোক থাকবে না। আর রাজীব ব্যানার্জিকে আপনি অনেকদিন ধরে চেনেন, উনি মানে ভেরি গুড ওয়ার্কার, নিঃসন্দেহে ভালো, এবং ও আশায় ভারতীয় জনতা পার্টির নিশ্চিত বড় লাভ হবে। অর্থাৎ যে কথা বিশ্লেষকরা বারবার বলে আসছিলেন যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজ রয়েছে, সেই ইমেজটাকে মূলত কাজে লাগাতে চাইছে বিজেপি, এবং যে কারণেই তাকে এতটা গুরুত্ব দেওয়া এবং তার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা, সেই বিশেষ বিমানে আজ উড়ে গেলেন দিল্লিতে, এবং সেখানে অমিত শাহের হাত থেকেই তেরঙ্গা উত্তরীয় পড়ে নিলেন এবং বিজেপিতে যোগদান করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালরা। বৈশালী ডালমিয়া তিনি যোগদানের পর কি বলছেন শুনুন।
আমাদের সবাইকে প্রচন্ড উৎসাহ দিলেন এবং উনি পাখি চোখ করেছেন বাংলাকে এবং আগামী দিনে আমরা জিতবই, বিজেপি জিতবেই, মানুষের পাশে এসে দাঁড়াবে, মানুষের যে অপূর্ণ যে আশা এবং কাজ সেগুলোকে আগামী দিনে খুব শীঘ্রই আমরা পূরণ করব। অনেক আশা নিয়ে আমি যোগদান করেছিলাম, কিন্তু যখন এখানে তৃণমূলে দেখলাম যে কোনো মানুষের সেবাই দিতে পারছি না, কাজই করতে পারছি না, সেখানে আমি আশাহত হচ্ছিলাম। কিন্তু আমি এই যে প্ল্যাটফর্ম আমাকে আজকে অমিত শাহজি তুলে দিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং অমিত শাহজি যে আমাদের উপর বিশ্বাস করেছেন এবং আগামী দিনে বাংলাকে আমরা অনেক উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সোনার বাংলা তো করবই। অর্থাৎ বাংলা এসে যে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে সোনার বাংলা গড়ার সুর বেঁধে দিয়েছিলেন অমিত শাহ, সেই মন্ত্রই আজ দীক্ষিত হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল এবং তাদেরকেও সেই বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে। কারণ অমিত শাহের বাসভবনে দীর্ঘক্ষণ তারা আলোচনা করেন এবং সেখানে মূলত অমিত শাহের যে পাখির চোখ এবারে বাংলা, সে বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয় এবং তাদেরকে সেই লক্ষ্যে কাজ করার পরামর্শ দিয়েছেন অমিত শাহ। প্রবীর ঘোষাল বিধায়ক, তিনি কি বলছেন বিজেপি নেতা প্রবীর ঘোষাল, শুনুন। না, এটা তো একটা যে পরিবর্তন চাইছে, মানুষ যারা পরিবর্তন চাইছে সেটা তো বোঝা যাচ্ছে পরিষ্কার। আর আমরা গৃহমন্ত্রীর সঙ্গে 1 ঘন্টা আলোচনা করেছি, উনি পশ্চিমবঙ্গ সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহল এবং সেটা আমাদের ভালো লেগেছে যে বিজেপি পশ্চিমবঙ্গের উন্নয়নকে পাখির চোখ করেছে। একদম ডিটেলসে পশ্চিমবঙ্গের কি অবস্থা এবং কিভাবে আমরা সেই পশ্চিমবঙ্গকে আবার এই দুরবস্থা থেকে টেনে তুলতে পারি সেটা একদম বিস্তারিত। এবারে কি বাংলাতে পদ্ম ফুলের অবশ্যই ফুটবে। অর্থাৎ প্রত্যেকেই বলছেন যে বাংলার উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত তাদের, বাংলায় উন্নয়ন হবে, বাংলায় বিজেপি ক্ষমতা বাংলায় বিজেপি ক্ষমতা তৈরি করবে। हम लोग बहुत खुश है। he has honored us enormously and we have discussed for a very long period and he has assured us that we should go forward for developing a new Bengal and that he has given this assurance. BJP has set target 200 plus. Do you think? We will fight. Let us see. I think definitely this target can be achieved because people of Bengal, they are supporting us and we hope that definitely we will go forward with this. क्या लगता है TMC में respect नहीं मिल पा रहा? Yes, the honor we have received from BJP is really, we feel honored. Thank you. Right. হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর বক্তব্য শুনলাম। বিজেপি নেতা রথীন চক্রবর্তী তিনিও বললেন যে কিভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এবারে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এবং সেই ক্ষমতায় আসার জন্য তাদেরকে কোন পথে এগোতে হবে, কোন পথে তাদের কাজ শুরু হবে, সেই সমস্ত বিষয়ে আজকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। অমিত শাহের হাত থেকে তেরঙ্গা উত্তরীয় পড়েন এবং বিজেপিতে যোগদানের পর একের পর এক রণকৌশল, ঠিক কিভাবে বাংলায় লড়তে হবে, প্রত্যেকে বাংলায় কিভাবে কাজ করতে হবে। কারণ 21-এর ভোট যে বিজেপির পাখির চোখ বাংলা, সেটা অন্তত পরিষ্কার হয়ে গিয়েছে। কারণ ইতিমধ্যেই যে গুরুত্বপূর্ণ মুখ যোগ দিয়েছে এবং আগামীকাল ডুমুর জলা যে যোগদান মেলা রয়েছে সেখানেও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মুখ বিজেপিতে আসতে চলেছে বলে রাজীব বন্দ্যোপাধ্যায় পরিষ্কারই জানিয়ে দিলেন। সেক্ষেত্রে আস্তে আস্তে বাংলায় বিজেপির পায়ের তলা মাটি শক্ত হচ্ছে এবং আজকে তো মুকুল রায় তিনি পরিষ্কার বলে দিলেন যে তিনি যেভাবে দেখছেন যে আস্তে আস্তে 200 আসনের দিকে এগোচ্ছে বিজেপি। এবারে কি বাংলার গর্ব মমতা থাকবেন? কি ছিল সেটা আমার হৃদয়ে আছে, এখন বাংলার মানুষ আমার গর্ব। সুতরাং বাংলার মানুষ সেই গর্ব আমি অনুভব করি, বাংলার মানুষ আমার গর্ব, সেই গর্ব নিয়ে আগামী দিনে কাজ করব। আলোচনা হয়েছে, আমি যেটা বারবার করে বলেছি যে আজকে কেন্দ্র রাজ্য ঝগড়া করে আলটিমেটলি বাংলার মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, বাংলার মানুষের উন্নয়ন স্তব্ধ হয়েছে। একদিকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করতে হবে, একদিকে মানুষের জীবনযাত্রা নিরাপত্তা দিতে হবে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। যদি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তাহলে সাধারণ মানুষের, বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে যুব ভাইরা কর্মসংস্থান পাচ্ছে না, তাদের জন্য এখানে ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং বাংলার সার্বিক মানুষের স্বার্থে আগামী দিনে বাংলার জন্য স্পেশাল প্যাকেজ চাই। তিনি বলেছেন আগামী দিনে বাংলাকে তিনি পাখির চোখ করে একদম একটা বড় লক্ষ্য নিয়ে তিনি আগামী দিনে বাংলায় নামবেন। অর্থাৎ বাংলায় সোনার বাংলা গড়ে তুলতে হবে এবং সেই লক্ষ্যেই কিভাবে এগোতে হবে সেই বার্তাই আজকে দিলেন
অমিত শাহ মোদীর সেনাপতি তার হাত দিয়ে আজকে বিজেপিতে যোগদান রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া এবং রুদ্রনীল ঘোষদের, এবং সেই বিষয়টি মনে করিয়ে দেওয়া হয়েছে বারবার যে বিজেপির লক্ষ্য 21শে বাংলা। তো সেই লক্ষ্য পূরণের জন্য কিভাবে এগোনো যায়, কিভাবে কাজ করতে হবে, সেই বিষয়টি বুঝিয়ে দেওয়া হয় অমিত শাহের পক্ষ থেকে। এবং প্রত্যেকে বিজেপিতে যোগদানের পর একটা কথাই বললেন যে বাংলার উন্নয়নের জন্য, কারণ রাজ্য সরকার সহযোগিতা করেনি কেন্দ্রের সঙ্গে, যে কারণে বাংলার উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র বাংলার উন্নয়নের জন্য, বাংলার বেকার যুবকদের কথা মাথায় রেখে, বাংলার শিল্পের যা পরিস্থিতি সেই সমস্ত বিষয় মাথায় রেখে তাদের আজকের এই বিজেপিতে যোগদান। এবং যে সোনার বাংলা গড়ার আহ্বান দিয়েছিলেন নরেন্দ্র মোদী, সেই মন্ত্রেই তারা আজ দীক্ষিত হলেন। না, এটা তো একটা যে পরিবর্তন চাইছে, মানুষ যারা পরিবর্তন চাইছে সেটা তো বোঝা যাচ্ছে পরিষ্কার। আর আমরা গৃহমন্ত্রীর সঙ্গে 1 ঘন্টা আলোচনা করেছি, উনি পশ্চিমবঙ্গ সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহল, এবং সেটা আমাদের ভালো লেগেছে যে বিজেপি পশ্চিমবঙ্গের উন্নয়নকে পাখির চোখ করেছে, একদম ডিটেলসে পশ্চিমবঙ্গের কি অবস্থা এবং কিভাবে আমরা সেই পশ্চিমবঙ্গকে আবার এই দুরবস্থা থেকে টেনে তুলতে পারি সেটা একদম বিস্তারিত। এবারে কি বাংলাতে পদ্ম ফুলের অবশ্যই ফুটবে। আমাদের সবাইকে প্রচন্ড উৎসাহ দিলেন এবং উনি পাখি চোখ করেছেন বাংলাকে, এবং আগামী দিনে আমরা জিতবই, বিজেপি জিতবেই, মানুষের পাশে এসে দাঁড়াবে, মানুষের যে অপূর্ণ যে আশা এবং কাজ সেগুলোকে আগামী দিনে খুব শীঘ্রই আমরা পূরণ করব। অনেক আশা নিয়ে আমি যোগদান করেছিলাম, কিন্তু যখন এখানে তৃণমূলে দেখলাম যে কোনো মানুষের সেবাই দিতে পারছি না, কাজই করতে পারছি না, সেখানে আমি আশাহত হচ্ছিলাম। কিন্তু আমি এই যে প্ল্যাটফর্ম আমাকে আজকে অমিত শাহজি তুলে দিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং অমিত শাহজি যে আমাদের উপর বিশ্বাস করেছেন, এবং আগামী দিনে বাংলাকে আমরা অনেক উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং সোনার বাংলা তো করবই। আজ সকাল থেকেই হুগলি এবং হাওড়াতে হইচই এই যোগদান ঘিরে, কারণ প্রবীর ঘোষাল, রাজীব বন্দ্যোপাধ্যায় তাদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়, কারণ তাদের হাওড়া ডুমুরজলা সভা থেকেই অমিত শাহের হাত থেকে পদ্মের পতাকা নেওয়ার কথা ছিল, যদিও দিল্লি বিস্ফোরণের কারণে শেষ পর্যন্ত অমিত শাহের সফর বাতিল হয়ে যায়, যে কারণেই তাদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে দেন অমিত শাহ। এবং গতকাল রাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছিল, এবং সেই বিশেষ বিমানে দিল্লি উড়ে গিয়ে অমিত শাহের হাত থেকেই বিজেপির উত্তরীয় পড়ে নিলেন তারা, এবং বিজেপিতে যোগদানের পরে রাজ্যে বিজেপি যে ক্ষমতায় আসতে চলেছে, রাজ্যে যে ক্ষমতা তৈরি করতে চলেছে বিজেপি, ক্ষমতা গড়বে বিজেপি, সেই বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শোনা গেল রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল প্রত্যেককে। এবং পাখির চোখ এবারে 21-এর ভোটে পাখির চোখ বাংলা, যে বিষয়টি পরিষ্কারভাবে দিয়ে দিচ্ছেন, এবং সেই কারণেই অমিত শাহ ভোকাল টনিক দিলেন। দীর্ঘক্ষণ ধরে রাজীব বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে যে বৈঠক হলো অমিত শাহের বাসভবনে, সেইখানেই তাদেরকে ভোকাল টনিকে দেওয়া হয়, কারণ বাংলায় ক্ষমতা গড়ার জন্য ঠিক কিভাবে কাজ করতে হবে, একেবারে নির্ভয়ে কাজ করতে হবে তাদেরকে, সেই বিষয়টি বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ। কারণ তার এবারে লক্ষ্য, তাদের বিজেপির এবারে পাখির চোখ 21-এর ভোটে বাংলা, সেই বাংলায় ক্ষমতা গড়ার জন্য কিভাবে কাজ করতে হবে, কোন পথে এগোতে হবে, সেই ভোকাল টনিকে দিলেন অমিত শাহ। বাংলার মানুষই তার গর্ব, বিজেপিতে যোগদানের পর মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের। অমিত শাহের টুইটের দিকে আমরা নজর রাখবো। যোগদানে এই যে রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়ার মতো গুরুত্বপূর্ণ মুখ আজকে বিজেপিতে যোগদান করলো, তাতে বিজেপি আরো শক্তিশালী হলো। বিজেপি সোনার বাংলা গড়বে, টুইট অমিত শাহের। এই গুরুত্বপূর্ণ মুখ আজ বিজেপিতে যোগদান করা, হাওড়া এবং হুগলির গুরুত্বপূর্ণ মুখ আজকে বিজেপিতে যোগদান করায় বিজেপির শক্তি আরো বাড়লো, সেরকমই টুইট করেছেন অমিত শাহ। এবং বিজেপি সোনার বাংলা গড়বে, সেই একই সুর আজ টুইটেও অমিত শাহ। যে সুর গড়ার ডাক, যে সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেই সুর শোনা গিয়েছিল বারবার অমিত শাহের গলাতেও। আজ বিজেপিতে যোগদানের পর প্রত্যেকের গলায় একই সুর। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিজেপি বাংলায় ক্ষমতা তৈরি করছে এবং বাংলার উন্নয়নের কথা মাথায় রেখেই তাদের প্রত্যেকের বিজেপিতে যোগদান। আজকে প্রত্যেকে এই একটাই কথা বললেন বিজেপিতে যোগদানের পর, কি রিয়াকশন? আমার আলাদা করে কোনো রিয়াকশন নেই, কারণ যারা এতদিন তৃণমূলের পার্ট অ্যান্ড পার্সেল ছিলেন
তারা হঠাৎ কোন কারণে বিলম্বিত বিবেক জাগরণে, যারা এতদিন বিজেপি হটাও দেশ বাঁচাও স্লোগান দিতেন, যারা তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের পদাধিকারী, তৃণমূলের কার্যকরী জেলা সভাপতি, তৃণমূল সমর্থিত বুদ্ধিজীবী এসব ছিলেন, তারা হঠাৎ কোনো কারণে তাদের মনে হয়েছে, তো সেটা তাদের ব্যাপার, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল অত্যন্ত আনন্দের সঙ্গে দেখছে যে এই বিশ্বাসঘাতকদের চলে যাওয়াটা তৃণমূল কর্মীদের আরো সংঘবদ্ধ হতে সাহায্য করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যখন আপনারা তৃণমূলের কোনো জনসভা কভার করবেন, দয়া করে মঞ্চে শুধু বক্তাকে না দেখিয়ে জেলায় জেলায় সামনের জনসমুদ্রটা দেখান, তাহলে বুঝতে পারবেন বাংলায় কি ভাইব্রেশন চলছে। এক তো উন্নয়ন, 2 নম্বর হচ্ছে এই বিশ্বাসঘাতকতার রাজনীতি কোনো অবস্থায় বাংলার মাটি সমর্থন করছে না। অনেক পুরনো তৃণমূল কর্মীরাও কিন্তু আজকে শপথ নিয়ে রাস্তায় নেমে পড়ছেন। এই জায়গাটায় দাঁড়িয়ে যারা আপনি বিশ্বাস করেন, যারা সমস্ত রকম এত পুরো মেয়াদ সরকারের তারা সমস্ত ক্ষমতা ভোগ করলেন, ভোটের 1 মাস আগে এসে তাদের এই বিবেক জাগরণ ন্যাকামি হচ্ছে। তাদের মধ্যে 2-1 আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাচ্ছেন, আর যে দলে যাচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষতি করতে যারা চেষ্টা করছে তাদের মঞ্চে গিয়ে হাত মেলাচ্ছেন। কিছুক্ষণ আগে অমিত শাহ তিনি টুইট করেছেন যে এই গুরুত্বপূর্ণ মুখ বিজেপিতে যোগ দেয়া বিজেপি আরো শক্তিশালী হলো। মুকুল রায় বলছেন যে ধীরে ধীরে 200 আসনের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি। বিজেপি 50টা আসন আগে পেরোক, সব থেকে বড় প্রমাণ বিজেপি যে নিজেদের মুখ নেই সেটা আগেও প্রমাণিত হয়েছে। আর এই যত 1-2 করে নিয়ে বলছে আমরা নিচ্ছি, তাতে আরো প্রমাণিত হচ্ছে ওরা ছিল না এবং ওরা নেই। ওরা 1-2 করে নিচ্ছে, একটা প্রচার হচ্ছে, তারপর দেখছে গ্যাস বেলুন, আবার 2 জনের দিকে ঝাঁপাচ্ছে। আরে তৃণমূলের মোট বিধায়ক, সাংসদ, মানে কাউন্সিলর, পঞ্চায়েত প্রতিনিধি, মোট সংখ্যার তুলনায় এরা কজন? আর যারা এদের মধ্যে গেছেন, আমি সকলের কথা বলছি না, তাদের মধ্যে তো অধিকাংশ তারা তো 2011-র আগে সক্রিয়ভাবে তৃণমূলের মঞ্চে ছিলেনই না। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সৌজন্য যে অন্য পেশা থেকে তারপর তাদেরকে এনে জায়গা দেওয়া হয়েছে। তারা কোথায় ছিলেন সিপিএম এর বিরুদ্ধে যখন বিপজ্জনক ভাবে সিপিএম এর আক্রমণ চলছে, তখন তার বিরুদ্ধে মোকাবিলা করে তৃণমূলের মঞ্চে কোথায় ছিলেন তারা সেই সময়? আজকে তারা রাজনীতি দেখাচ্ছেন, আজকে তারা তৃণমূলের ভুল ধরছেন। তৃণমূল কর্মীদের রক্ত জলের উপর, রক্ত ঘামের উপর দাঁড়িয়ে তারা নিজেরা এতদিন মন্ত্রী থাকলেন, লাল আলো জ্বালানো বাতি, লাল বাতির গাড়িতে ঘুরলেন, দলের ক্ষমতা ভোগ করলেন, আর ভোটের আগে এসে তৃণমূলের পিঠে ছুরি মারার চেষ্টা করছেন। তৃণমূল 225টা আসন নিয়ে ফিরতে চলেছে মিনিমাম। এটা ভোটে ফলাফলের দিন বিকেলবেলা আপনারা মিলিয়ে নেবেন। অনেক ধন্যবাদ। মঞ্চ সাজানো হয়ে গেছিল, দূর দূর থেকে চলে এসেছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ, কিন্তু যার জন্য এত আয়োজন ভেস্তে গেছে তাঁর সফরে। ঠাকুরনগরের ভাঙা হাটে শনিবার সকাল থেকে তাই হতাশার সুর। হ্যাঁ, মনটা খারাপ। এখন মনে হচ্ছে যেন সেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর নেই মনে হচ্ছে পৃথিবীতে। আমরা ভাবছিলাম যে আমাদের আশা পূরণ হবে আর কি। আমার আশা বিশ্বাস যে এর পরবর্তীতে আবার আসতে পারবো। আর ঘরে বাইরে যখন সুর চড়ছে তখনই ঠাকুরনগরে পৌঁছন কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়রা। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়া। ঠাকুরনগরের শান্তনু ঠাকুরের বাড়ির সামনে তখন রীতিমতো ক্ষোভ, হতাশার ছবি। কৈলাস বিজয়বর্গীজির ওভার টেলিফোন কথা হয়েছে। এক্ষুনি অমিতজি এইখানকার সাংসদ আমাদের শান্তনু ঠাকুরের সাথে কথা বলেছে। কোথায় ক্ষোভ দেখাচ্ছে মানুষ? মানুষ বলছে, যারা এসছে তারা বলছে যে প্রোগ্রামটা হোক, সে বার্তা আমি মানুষের কাছে দিয়ে দেবো। আমরা খবর পেলাম, মাননীয় গৃহমন্ত্রীজি ফোন করেছেন, ফোন করে জানিয়ে দিলেন, দেবো সামনে বার্তা। উনি একটা বার্তা আজকে সবার উদ্দেশ্যে দিয়েছেন। বার্তা হচ্ছে এই যে মঞ্চ যেমন আছে থাক, মানুষ যেমন আছে থাক, 24 ঘন্টা 26 ঘন্টার মধ্যে প্রস্তুতি থাক। তাদের দেওয়ার কিছু নেই, তার কারণের জন্য এটা আসেনি। এবং সেখানে দাঁড়িয়ে আমি মনে করি এটা মতদের প্রচন্ড ভাবে মানে মত সমাজকে অপমান করা। টোটাল ব্যাপারটা একটা ফলস অ্যান্ড ফেব্রিকেটেড। যে অমিত শাহ আসবেনও না, এটা প্রস্তুতি আগে থেকেই ছিল। আসল কথা হলো তিনি দিতে পারবেন না সিআই।
লোকসভা ভোটের আগে সিএএ কার্যকর করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলে বিজেপি। মতুয়া প্রভাবিত এলাকাগুলিতে ভোটের ফলে তার সুফলও মেলে। 2 বছর পর ফের ভোট দরজায়। অনেকেরই আশা ছিল ভোটের আগে শনিবার ঠাকুরনগরের এই সভাতেই নাগরিকত্ব নিয়ে দিনক্ষণ ঘোষণা করে দেবেন শাহ। তার হলো কই? তবে বিজেপির দাবি শাহ আসছেন, অপেক্ষায় ঠাকুরনগর। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে অর্ণব হাজরা, অনিরুদ্ধ কীর্তনিয়ার রিপোর্ট, নিউজ 18 বাংলা।